এখন উনি হাতটা দেখেন, আপনি বালরকে আমার সিসি বুঝে দেখেন, বলা হলো যে আমি ব্যত্যাঘাত করছি। আমি এত বিবেকহীন হয়নি। সমস্যা সমাধান করতে গিয়ে আবার সামাজিকভাবে আমার একদম বাপদাদা 14 গোষ্ঠীর ইচ্ছা মতো আপনি পার্কিং করবেন, কোনো আইন মানবেন না, রিকোয়েস্ট করলে সেটাও শুনবেন না, তো কোথায় যাব? আমার জনগণ আছে, জনগণের যে বিচার করবে আমি সেই বিচার। আমাদের মা বোনরা, বাচ্চা কাচ্চারা মার্কেটে আসে, আমরা এইটুক জায়গা আমরা নিজেরা একটু খালি রাখবো। এর জন্য দেখবেন আপনারা যদি পয়েন্টে পয়েন্টে দেখেন, শ্রমিকরা কিন্তু আবার অনেক সহযোগিতা করতেছে, তারা নিজেরা ভলান্টিয়ার নিয়ে দৌড়াইতেছে। একদিনে তো আর পুরনো অভ্যাস যায় না, তার মধ্যেও চলতেছে। আমি লন্ডন জিন্দাবাজার এলাকার সমস্ত ব্যবসায়ীদেরকে অনুরোধ করেছিলাম এবং তাদের উপস্থিতিতে যে দোকানে মালামাল আসবে, বাট আপনারা সকাল থেকে 10টা পর্যন্ত ভ্যান গাড়িতে হোক আর পিক আপ থাক, আপনারা মালটা নিয়ে আপনারা লোড করবেন। এই কটা দিন 10টার পর থেকে রাতে 12টা পর্যন্ত আপনারা আর কোনো ভ্যান গাড়ি বা মালামাল ঢুকাবেন না। পরের দিন সকালে আবার তাহলে এই যদি ভ্যান গাড়ি কিংবা গাড়ি যদি পার্কিং করে জিন্দাবাজার দুই রাস্তা যদি ব্লক থাকে, তাহলে তো মানুষের হাঁটার আর জায়গা থাকবে না। তো আমি সবাইকে দৌড়ে দৌড়ে যাচ্ছি, একটু দমকের সরেও বলছি, এটাও ঠিক, দমকের সরে যাচ্ছি, এই এখানে দাঁড়াচ্ছেন। এখন উনি হাতটা দেখেন, আপনি বালরকে আমার সিসি বুঝে দেখেন, বলা হলো যে আমি ব্যত্যাঘাত করছি। আমি এত বিবেকহীন হয়নি, আমি ধমক দিছি, এটা ঠিক। ধমক তো আমি সবাই দিছি যাতে ধমকের সঙ্গে চলে যায়, কিন্তু এটাও এখন এটা কার জন্য করতেছি? এই জনগণ। আপনারাই তো মিডিয়ার মাধ্যমে লেখেন শহরে বাচ্চা কাচ্চা নিয়ে যেতে পারতেছে না, ছিনতাই লোকজন যেতে পারতেছে না, এই অবস্থা। তো যদি যানজট মুক্ত হন, আবার যদি বিবেকবান লোকরা যদি আবার রাস্তাঘাটে, আর ওই যে দোকানে যিনি, ইনি তার দোকানের মালামাল ইচ্ছা মতোভাবে উনি লোড করবেন, ইচ্ছা মতোভাবে আনবেন, এবং এরা সব আমাদের এখানকার না, ফ্লটিং ব্যবসায়ী হয়ে আসছে মাত্র কয়েকদিন ধরে। আর মোবাইলে একটা হইলেও টিপি দিল, পিছনেরটা দেখা, হাত পাতাইছে, দেখেন হাতের মধ্যে ব্যত্যাঘাত পড়ছে। আপনার হাতে একটা লাঠি ছিল? লাঠি তো আমার হাতে লাঠি সবার সময় থাকে, হয় ভয় দেখানো নাই। আমি দমক বলছি, আমি তো বলছি। প্রাইভেট কারে যিনি ছিলেন, স্পেশাল পিপি গাড়ি ছিল, উনি, আমি দমক দিচ্ছি, ওনার যে হেল্পার, উনি চাবি নিয়ে উনি গেছেন, উনি গাড়ি থেকে দৌড়ে বলতেছে আমি 5 মিনিট আমি আসতেছি। সো ওইটা দেখেন নাই, ওইটা ভালো করে ভিডিও দেখুন। আমি তো সরাইছি। এখন যিনি ড্রাইভিংয়ে আছেন, আমাদের একজন সিনিয়র লয়ার, উনি ভিতরে ঢুকে গেছেন। উনি যখন দেখছেন আবার উনি দৌড়ে আসতেছেন, যে হাতে এইভাবে আমি আসতেছি, দৌড়ে আসতেছে, তখন তো আমি আর ওনাকে আর এটুকু বলতে পারি না যে গাড়ি তো থাকে নাই, গাড়ি তো চলে গেছে। এইটা এক ধরনের সস্তা অপপ্রচার, এবং এইগুলা জাস্ট মানে বিরুদ্ধাঘাতিতে বিরোধ করা। তাহলে তো আর কেউ যদি এটার দায়িত্ব না নেয়, অ্যাজ এ দায়িত্বশীল ব্যক্তি যদি দায়িত্ব না নেন, এবং জনগণের যিনি বলছেন ওনারও তো দায়িত্ব আছে সামাজিকভাবে, যে এই জিনিসটা প্রতিবন্ধ করা করলে জনগণের অসুবিধা হবে। আমি তো আমার জন্য করি নাই, তার যদি সবাই বলেন যে না আমি আর করব না, ঠিক আছে, কিন্তু কথা হলো এইভাবে তো জনগণ তার চলাচলের সুবিধা চাইছে, তার রাইট অফ জজ। আপনি ইচ্ছা মতো ফুটপাথ দখল করবেন, ইচ্ছা মতো রাস্তা দখল করবেন, ইচ্ছা মতো আপনি পার্কিং করবেন, কোনো আইন মানবেন না, রিকোয়েস্ট করলে সেটাও শুনবেন না, তো কোথায় যাব? আমার তারার প্রতি আমার এই সামাজিক সবাই যে আপনার পক্ষে লিখে যাবে, তার বিবেকে লাগছে, হয়তো মনে করছে যে এটা আমি অন্যায় করছি, হয়তো বা তার দৃষ্টিভঙ্গি থেকে। তো এইগুলা নিয়ে বলে সমষ্টিগতভাবে দেখতে হবে, ইয়েস আমি একজন দায়িত্বশীল ব্যক্তি হয়ে আমি কোনো ভুল করলাম কি না, সেটাও আমার দেখার বিষয় আছে। তো আমি আমার বিবেককে ক্লিয়ার রাখছি। আমার একটা টেলিফোন প্রতি সেকেন্ডে মনে হয় 50টা টেলিফোন। এখন নেটওয়ার্কটা দেখেন, টেলিফোন রাখতে আরেকটা টেলিফোন আসে, বাট আমি যদি খালি টেলিফোন রিসিভেই থাকি তাহলে তো কাজ করতে পারবো না। তো কাজে আপনারা সহযোগিতা করেন, এবং নিউজ দেওয়ার আগে বাস্তবিক যেটা হলো, আমি অন্যায় করতে পারি, আমি মানুষ, আমি তো ফেরেশতা না, আমার তো, কিন্তু কতটুকু অন্যায় করলাম, আমার যতটুকু অন্যায় অতটুকুর জন্য তো আমি শাস্তি পাওয়া উচিত। কিন্তু এমন কিছু ব্যাখ্যা করেন না, আগে যে আমি এগুলা পরিষ্কার করে একদম সরকারি গাড়ি থেকে নিয়ে সবকে পরিষ্কার করে আসলাম, সবাই কিন্তু সহযোগিতা করছে, কেউ কিন্তু অভ্যাস, আমাদের দীর্ঘদিনের অভ্যাস।
রাখতে। হ্যাঁ, এটা হলো আজকাল, এটা আবার দেখো বসে গেছিল কালকে তারা মালিক শ্রমিক পরিষদ তারা লিখিতভাবে দিয়ে গেছে, আমরা স্টেটমেন্টও করছি। তারা আমাকে আজকে বলছেন আগামীকালকে তো তারা নিজেরাই এটা সরাই দেবে। আমার সর্বশেষ ঈদকে কেন্দ্র করে নগরবাসীর প্রতি কি আহ্বান থাকে? আরেকটা বিষয়, যানজটও খুব বেশি বেড়ে গেছে, আপনি একটু আগেই বলছিলেন। এখন আয়া বলতেছেন যানজট হলে এই যানজট সব শুনেন, একটা শহর কিংবা একটা এলাকার যদি সর্বমহলের যদি সহযোগিতা না থাকে, একা কোনো প্রতিষ্ঠান বা সরকারের দ্বারা সেটা সম্ভব হবে না। আপনি মনে করতে হবে এটা আমার শহর, আমার শহরকে আমি সুন্দরভাবে দেখতে চাই। এখন আমি যদি রং পার্কিং না করি তাহলে তো আপনারা কেউ ধমক দিবে না। আমি যদি রাইটে আপনার আমি আমার জায়গায় থাকি, আমি দোকানে আমার শাটারের ভিতরে থাকি, আমি ফুটপাথ আসিয়া চেয়ার দিয়ে দখল করে দেন। আরেকজনে করছেন কি, দোকান ওনার ভিতরে ফুটপাথ মাঝে রাখে রাস্তার উপরে চেয়ার নিয়ে বসে রয়েছেন, সব চেয়ারের মানুষ। তাহলে মানুষ যাবে কোথায়? এই রাস্তাও দেওয়া হয় নাই আপনাকে চেয়ার দেওয়া। তো এটা যদি বলতে গিয়ে যদি আমার জনগণ আছে, জনগণের যে বিচার করবে আমি সেই বিচার